আসসালামু আলাইকুম। আজকে আসলাম একটা আজকে এসেছি চীনা বাদামের একটা হালুয়া করব, চীনা বাদামের বরফি। তো অনেকেই করে থাকেন, কিন্তু আমি এক একজনেরটা এক এক ধরনের হয়ে থাকে, যেটা আমি সবসময় বলে থাকি। তো আমি আজকে করব, আপনারা দেখবেন। আর ঈদ সামনে আসছে, নিশ্চয়ই একটু ট্রাই করবেন। আচ্ছা, এখানে আমি চীনা বাদাম, যেহেতু ছাড়াতে অনেক টাইম লাগে, ওটা ছাড়িয়ে ভিজিয়ে রাখতে হয় সারা রাত। তারপর খোলাটা নরম হলে এটা একটা খসখসে জায়গায় ইয়ে করে ডোলে এরম সাদা বার করে নিতে হয়। নিয়ে এটাকে আমি, ধরেন 500 গ্রাম যদি চীনা বাদাম হয়, কাঁচাটা, ভাজাটা না, কাঁচাটা, তো সেটা আমি 1 কেজি দুধ দিয়ে সিদ্ধ করেছি। 1 কেজি দুধ দিয়ে সিদ্ধ করেছি, একটু প্রেশার কুকারে দিলে ভালো হয়, বাদামটা তো অনেক শক্ত হয়, এই জন্য বাটতে সুবিধা হয়। তো এটা সিদ্ধ করে আমি এটা বেটে রেখেছি পাটায়, নাহলে অনেক তো দেরি হবে, এই জন্য আপনাদের বলে দিলাম। এতটা হয়েছে। হ্যাঁ, এবার আমরা কি করব, এতে একটু আমরা আগে সয়াবিন দেব। একটু সয়াবিন তেল দিয়ে নিলাম। তো লাগলে আবার পরে দেবেন। আর একটু ঘি রেখেছি, সব শেষের দিকে দেব। একটু গরম মশলা দিচ্ছি, তো গরম মশলাটা আমি এখনই দিয়ে দিচ্ছি। আর একটু কিশমিশ রেখেছি, কিশমিশটা অনেকে পছন্দ করে, অনেকে করে না। তো যারা পছন্দ করেন না তারা না দিলেও চলবে। আর চিনি দেবো, এখানে আমি 2 কাপ পরিমাণ চিনি রেখেছি। আমি আস্তে আস্তে দেবো যতটা লাগে। এখন আমি, তেলটা গরম হয়ে গেছে, এটা আমি ঢেলে দিই। এটা ঢেলে দিলাম। এটা দেওয়ার পরে একটু, এই যে একটু নাড়ানাড়ি করবেন। সয়াবিনটা দিলাম, তারপরে বাদাম বাটাটা দিয়ে দিলাম। এবার আমি একটু চিনি দেব। আমি এখন 1 কাপ পরিমাণ দেব। হ্যাঁ, বাকি যদি টেস্ট করে দেখে যদি লাগে অবশ্যই আমি আবার দেব। একবারে দিয়ে বেশি হয়ে গেলে তখন তো কমানো যাবে না। তবে নাড়তে হবে, অনেক নাড়তে হবে। হালুয়া মানেই নাড়া। একটু করে নিই, তারপর আপনাদের আবার দেখাচ্ছি। তো নাড়তে নাড়তে এই পর্যায়ে এসছে, আর একটু হবে। এটা কিন্তু বেশি টাইম লাগে না এই হালুয়াটা হতে। অন্য হালুয়া হতে অনেক টাইম লাগে, বিশেষ করে বুটের ডালের হালুয়া তো অনেক টাইম লাগে, নাড়তে নাড়তে হাত ব্যথা হয়ে যায়। কিন্তু এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, এই চীনা বাদামের ইয়েটা, বরফিটা। তো আমি একটুখানি কিশমিশ দিচ্ছি, আপনাদের যদি পছন্দ না হয় দেবেন না, কোনো অসুবিধা নেই। আর নামাবার আগে আগে আমি আবার দেখাবো, তখন একটু ঘি দেবো। আর একটু হবে, এই যে হয়ে এসছে প্রায়। এই যে অনেকটা গুটি এসছে। তারপরেও আমি একটু টেস্ট করে দেখেছি যে বোধহয় একটু লাইট মিষ্টির দরকার আছে। তো আমি আরও 1 চামচ দিয়ে দিলাম, অর্থাৎ দেড় কাপ মতো দিলাম। 250 ইয়েতে, 250 চীনা বাদাম, 1 কেজি দুধ, আর 1.5 কাপ চিনি। আর পরিমাণ মতো আপনি ইয়ে দেবেন, একটু তেল আর ঘি। এই যে গুটি এসছে আস্তে আস্তে, তখন আমি একটু, তাহলে একটু ঘি ঢেলে দিই এবার, অল্প। কি সুন্দর কালারটা হয়ে আসছে এখন, ব্রাউন মতো। আর খেতেও ভারী মজা। এটা আপনারা করতে পারেন ট্রাই। আসলে ওই বাছাটা আর ইয়েটা একটু ঝামেলা, তারপরে কিন্তু আর খুব কুইকলি হয়ে যায় এটা। এই যে গুটি এসছে, আর একটু হবে।
মানে যতটুকু ভাজা যায়। তো এতে কি কি দিলাম, প্রথমে একটু তেল দিলাম, পরে আমি ওটা বাদামটা কিভাবে করেছি আপনাদের দেখালাম। ওটা আমি ভুল করেছি এক জায়গায়, ওটা হচ্ছে 500 গ্রাম অর্থাৎ আধা কেজি বাদাম ছিলে ভিজিয়ে রাখতে হবে। তারপর খোসাগুলো উঠিয়ে এরপরে দুধ দিয়ে 1 কেজি দুধ দিয়ে সিদ্ধ করতে হবে। সিদ্ধ করার পরে ভালো করে পাটায় মশলা বাটার মতো মিহি করে পিষতে হবে। পিষার পরে আবার এই যেভাবে চড়ালাম এইভাবে চড়াতে হবে। দেখছেন কি সুন্দর গুটি আসছে, আঠা হয়ে আসছে। বেশিক্ষণ লাগে না, অল্প সময় হয়ে যায়। হয়ে গিয়েছে প্রায়, তো আমরা টেবিলে গিয়ে বাকিটা দেখাচ্ছি। হয়ে গিয়েছে বাদামের হালুয়া। এই হালুয়াটাকে আপনি বরফি বানাবেন, একটু ঠান্ডা হওয়ার সময় দিতে হবে, তারপরে বরফির আকারে আপনি কেটে ফেলবেন। খুবই সুন্দর, খুবই টেস্ট, আর উপকারও আছে বাদামে। তো নিজে হাতে বানানোর একটা আলাদা আনন্দও আছে। ঈদ সামনে আসছে, অবশ্যই ট্রাই করবেন। আর খুব অল্প টাইমে হয়ে যায়, যদিও বাটাটা ঠিকমতো করে ফেলেন তাড়াতাড়ি একদিনে, আরেক দিনে আপনি আধা ঘন্টার মধ্যে হালুয়া করে ফেলতে পারবেন। তো সুতরাং আমরা আগেও অনেক রকমের হালুয়া আমি দেখিয়েছি, তো আজকে নতুন এটা বাদামের হালুয়া আমি করলাম। তো আমার মনে হয় খুব ভালো হবে, এবং এর আগে আমি একদিন বানিয়েছি, সবাই বলেছে ভালো, নিশ্চয়ই ভালো হবে, কারণ এতে ভালো ভালো জিনিস আছে। বাদাম খুবই ভালো জিনিস, দুধ আছে, চিনি আছে, কিশমিশ আছে, ঘি আছে, সুতরাং ভালো না হয়ে পারে না। তবে অনেক টাইম কম লাগে। আপনারা ইচ্ছা করলে ট্রাই করেন এবার ঈদে। আর ঈদের শুভেচ্ছা রইল, ভালোভাবে আপনাদের ঈদটা কাটুক। আর গোশত তো খাবেনই, তার সাথে সাথে আপনারা একটু ভেজিটেবল অবশ্যই খাবেন, বাচ্চাদের সেইভাবেই করবেন। ইনশাল্লাহ সবাই যেন ভালো থাকে, দোয়া রইল। সামনে আবার আসবো অন্য একটা কিছু নিয়ে। ঈদ মোবারক।